হ্যালো বন্ধুরা, সবাই কেঙ্কা আছেন? তো মেলা দিন পর ভিডিও চলে আসলো। মুই তো খালি ওই মেলা দিন পরে ভিডিও চলে আসো, কারণ তোরা মোর ভিডিও তো আর দেখেন না। তো ওই জন্য মোর আর এত কষ্ট করে এডিট করার ইচ্ছা হয় না, এই জন্য আমি ভিডিও আর আপলোডও দাও না। তো তোরা তো খালি বেরিসালের ভিডিও দেখবেন, মোর তো ভিডিও দেখবি না। বলতো তোরা এখনো ভালো হয়ে যাও, বুঝছেন? ভালো হয়ে যাও। এই বেরিসালের পিছনে পরে জীবনটা তোরা নষ্ট করেন না। যাই হোক, মুই যাও করে তোরা দেখেছেন, আমরা উড়িছি কুটে দেখেছেন। তোরা তোরা জীবনে গাড়ি দেখেছেন কে রে? পুরাই উড়ু জাহাজ, খালি শো 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 করে চলে যাচ্ছে, বুঝছেন? তো ব্যাপার হলো, আমরা এখন আজ 5 থেকে যাবো বন্ধু দোকান থেকে যাবো জয়পুর থেকে যাবো মেসত থেকে যায় যা জিনিসপত্র টান টুপলা আছে নিয়ে মাঠ টান। কারণ হলো আমি ম্যাচ ছাড়া দিচ্ছি, কষ্টের কথা আর কি কম থাক, কষ্টের কথা না কই। আর এই হলো আমার ঘরে 5 মাথা। এই আবার এই ভাস্কর্যের 5টা মাথা দেখে মনে করেন না যে এটার নাম 5টা মাথা থইছে। এর 5 দিকে 5টা রাস্তা গেছে, তাই এটার নাম হলো 5 মাথা। 5 দিকে যারা আছেন সবাই তো বোঝেনি, এরা সেই ঐতিহাসিক সেই 5 মাথা। তো যাই হোক, 5 মাথা এড়ে হলো মোর বন্ধুর দোকান। তো বন্ধুর দোকানে চলে আছি, বুঝছেন কে? এই হলো সেই লিথিয়াম ব্যাটারি। এরা হলো বন্ধুর দোকান। আমরা এর আসে প্রতিদিন আড্ডা মারে, মাঝে মধ্যে ভিডিও করি। ওরে বাবা, ও এরা খেলো যে এরা কিরে, হ্যাঁ? কত করে, কয় লাখ করে লাগাচ্ছেন? হ্যাঁ, আমার সারা খেলা শুরু করে দিচ্ছে। আরে এই মুরব্বী তো কাজটুক করেছে কিরে, হ্যাঁ? এই দুটা হলো আমার ঘরে পর প্লেয়ার। যত করে খেলবে তত করেই খেলবে, কিন্তু হারার পর 1 টাকা পড়তে পারে না। মানে হারার পর, বুঝিন? তার মানে কত বড় পর প্লেয়ার। আর থাক, আর কিছু না কই। যাই হোক, এর মধ্যে মুরব্বী চলে আসে। মুরব্বী মানে এটার মালিক আসে, সেই ধারে এক একজন কেটে তোরা 500 কে এর কি জুয়ার আসর শুরু করছো। সে আসে, সবাই এখন উঠে মার টান, আমরা মান্য টান। দেখেছি লিয়ে যাচ্ছি কতগুলো, দেখেছি পুরা ম্যাচ আজকে খালি কর্ম। এর এখন জিনিসগুলো থম করে সব তো মানুষই ভর্তি হয়ে গেছে, চেংরা বেড়া। এখন জিনিসগুলো আর টাক ভরা করবো নাকি? আবার এই দৃশ্য দেখে তার থাকা গেল না, চোখ দিয়ে পানি বার হলো। এমনি বিয়া শাদী করেনি, আবার গার্লফ্রেন্ডও নাই এদিকে আবার। যাই হোক, আর কিছু না কই থাক, অন্যদিকে চলে যাই, ব্যাপারটাকে আর না বাড়াই। আর এই হলো আমাদের মডেল মসজিদ, মানে 5 বিবির মডেল মসজিদ। জয়পুর থেকে 5 বিবি ঢুকতেই মডেল মসজিদ দেখে যাবেন, দেখতে সেই সুন্দর। যাই হোক, দেখলে মনটা জুড়ে যাবে। তো এত কথাবার্তা না বেড়ে তাড়াতাড়ি যা লাগবে, ম্যাচটা খালি করা লাগবে। এই প্ল্যানটা রাস্তা দিয়ে মাঠ টান, তাড়াতাড়ি যা। আর এইবার চলে আসছে জয়পুরের সেই পাঁচুর মোড় মসজিদ মার্কেট, যেটা কোন দুটার মধ্যে যে কোনো একটা কলেই হবে। আর চারিদিকে শুধু বল্টু আর বুলটিরা, আর বল্টু আর বুলটির বাপ মায়েরা। এত ভিড় ক্যারে, তাড়াতাড়ি যা তোরে, এলা আর ভালো লাগছে না। অবশেষে সব টপকে টাপকে চলে আসি মেসত আসি। ভাস্তা গায়ে কষ্ট উপরে যাওয়া লাগবে, ছাদত যাওয়া লাগবে আগে। কে ছাদত হলে অ্যালোভেরার গাছ আছে, ওটা আগে, সবার আগে ওটা। তো এইদিকে আসে মেলা, এইদিকে চাদর বাদর আছে। মুই কত সালা টান টুন দিয়ে যাওয়ার সময় টানে টুন দিয়ে চলে যাবো নাকি? আর গেলে এদিকে 10-20 টাকা করে বিক্রি হবে। তো পরে না থাক, যাওছি যখন আর টান টুকান না দেয়। তো যাই হোক, অ্যালোভেরার গাছ টুক লিয়ে নিচে মারি টান, যতগুলা জিনিসপত্র আছে গোছাতে জীবন টুক শেষ। তো এলাই গোছানোর জন্য 4-5 জন ধরে দাঁড়িয়ে আসুন, দেখলেন? তো এর মধ্যে 2 জন টুপুস করে নামে কথা, আমরা মিচ্ছানা পড়া হচ্ছে কে আমরা কিন্তু সাইকেল করে নিয়ে যাচ্ছি, আমরা কি কিছু বুঝি না? তো যাই হোক, নিজের কাজ নিজে করা লাগবে। তোরা থাকো, আমরা তো তোরা আসবি না, ওটা তো আমরা খুব ভালো করে বুঝছি। যাই হোক, ভাস্তার সাথে আছে, এটাই অনেক। তো যাই হোক, 2 চাচা ভাস্তা মিললে গান গাতে গাতে মান্যটা। আর এই হলো রুমের অবস্থা, খালি বইয়ে ছেঁড়া বেড়া অবস্থা। 2-3 বস্তা খালি বই। এইদিকে আমি 3rd ইয়ারে উড়িছো, 1st ইয়ার 2nd ইয়ারে সব বই মোর বাইরে থুয়ে গেছো। আর 3rd ইয়ারের কোনো তো মুই বই কিনুনি, এখন পর্যন্ত কোনো বই মোর কেনা হয়নি। কিন্তু এই 2-3 বস্তা বই কোত্থেকে আসলো? এই 2-3 বস্তা বই সবই পড়া, সবই চিনা বই, কিন্তু মাথার মধ্যে কিচ্ছু নাই, গেলু এরা পৃষ্ঠাও নাই কেরে। তো এই 2-3 বস্তা মুই সব বই পড়নু, কিন্তু মাথার মধ্যে এরা পৃষ্ঠাও কোনো কিচ্ছু নাই। এই হলো এখন অবস্থা পড়ালেখা। যাই হোক, এলা কষ্টের কথা না কই থাক। এই 3rd ইয়ারে যে মুই কোনো বই কেন নেই, মোর সবগুলা বন্ধু বই কিনে পড়ালেখা করে সব শেষ করেছে, কিন্তু আসে কবি কি বন্ধু আমিও কোনো বই কিনিনি। কত বড় বেইমান। আর যাই হোক, মোর মতো যার যার পড়ালেখার অবস্থা সবাই না কমেন্ট বক্সে জানাইন, বুঝছেন? তো যাই হোক, এই হলো শেষমেশ রুমের অবস্থা। 2 জন মিলে গুছাতে জীবনটুক শেষ, ঘামে ঘুমে অবস্থা খারাপ। আবার এই ভাস্তারা না চশমা লিয়ে আছে, ভাস্তা চশমা টুক লিয়ে না ভাব টুক লেসি আর কি, বুঝেছেন? তো এলা জিনিসপত্র যা আছে এলা লিয়ে মারুচের টানতে আমি না ভাবনো সবার সাথে না কুশল বিনিময় করে আসি। যাই হোক, আমি 2020 সালে আইসি, এখন 2025 সালে যাচ্ছি। তো সবার সাথে এই হলো নিয়াজ, এর সাথে একসাথেই উঠিছি। এখন ওই আছে, চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি যাওয়ার কোনো কথা ছিল না। অনার্স শেষ করে ম্যাচ ছেড়ে দেওয়ার কথা ছিল, বাট কোনো এক কারণে এখনই ম্যাচ ছেড়ে দিতে হলো। কোন কারণে ম্যাচ ছেড়ে দিলাম সেটা যাই হোক কোনো এক সময় জানাবো ইনশাল্লাহ। তো সবার সাথে দেখা করে যাবো, বাট সেদিন আনফরচুনেটলি কেউই ছিল না, 4-5 জনের মতো ছিল। তো সবার সাথে একটু দেখা করলাম, এবং বাকিরা যারা ছিল না তাদের সাথে দেখা হলো না। তো ইনশাল্লাহ যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে আবারও দেখা হবে, কারণ আবারও আসবো ইনশাল্লাহ। আর সবার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, যেহেতু
4-5 বছরের মতো থাকছি। তো আবারও দেখা হবে তাদের সাথে, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন, কারণ 4-5 বছর থাকছি, ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক বিষয়। তো এতদিন ধরে অনেক বড় ভাইরা ছিল, ছোট ভাইরা ছিল, আসছে গেছে, তারাও ম্যাচ ছেড়ে চলে গেছে। সবার সাথে অনেক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, থাকবে এবং সারা জীবনই থাকবে ইনশাআল্লাহ। এতদিন সবার সাথে থাকছি, সো এতদিন পর চলে যাচ্ছি, খারাপ লাগবে, এটা স্বাভাবিক বিষয়। যদিও ভিডিওতে হাসতেছি, বাট অনেক মন খারাপ ছিল। প্রায় 4-5 বছর থাকার পর সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, আবার কারোর সাথে সেইভাবে দেখাও হলো না। তো যাই হোক, আবারও আসবো ইনশাল্লাহ, আবারও দেখা হবে, এবং সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এন্ড অফ দ্য ডে সবাইরে মিস করতেছি, অ্যান্ড দিন শেষে কাজের জন্য সবাইরে চলে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আবারও সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।